কখনো কোনো প্রিয় মানুষকে, ভালোবাসার মানুষকে হারিয়ে এমন কি মনে হয়েছে যে তাদের ছাড়া আর বাঁচাই যাবে না? বা কখনো কি মনে হয়েছে যে তাদের প্রতি, সেই প্রিয় মানুষগুলোর প্রতি আমাদের যে ভালোবাসা তাদের মৃত্যুর পরেও বেঁচে থাকবে? আজকের কবিতা অ্যানাবেল লি এমনই একটি ভালোবাসার কবিতা। অমর প্রেম, ইটার্নাল লাভ, মৃত্যু, হারানো, ডেথ অ্যান্ড লস, স্মৃতি, হতাশা, এইগুলো নিয়েই আজকের কবিতা অ্যানাবেল লি। এই কবিতায় যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভালোবাসা মৃত্যুর থেকেও বেশি শক্তিশালী। সত্যিকারের যদি ভালোবাসা হয় সেটা কোনো দিন তার মৃত্যু হতে পারে না, সেটা কোনো দিন থেমে থাকে না। আজকে এই কবিতাটা কি বিষয় সেটা তো জানলাম, এখন জানতে হবে এটি লিখেছেন কে। লিখেছেন বিখ্যাত কবি, আমেরিকান পোয়েট এডগার অ্যালেন পো। এডগার অ্যালেন পো তার সমস্ত কবিতা বা তার যে থিম, তিনি যে প্রেক্ষাপটে সাহিত্য চর্চা করে সেটা বিখ্যাত তার ডার্ক ইমোশনাল থিমের জন্য। এডগার অ্যালেন পো তার জন্ম 1809 সালে এবং তার মৃত্যু 1849-এ। এবং অনুমান করা হয় যে এই কবিতাটি তিনি লিখেছিলেন তার স্ত্রী, তার ওয়াইফ ভার্জিনিয়ার মৃত্যুর পর। তার স্ত্রী খুবই অল্প বয়সে মারা যান এবং তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা, তার স্ত্রীকে হারানোর জন্য যে হতাশা, যে কষ্ট, যে যন্ত্রণা, সেটাই এই কবিতায় ফুটে উঠেছে। এই কবিতাটি লেখা হয়েছিল 1849-এ, জাস্ট এই অ্যালেন পোয়ের মৃত্যুর জাস্ট কিছুদিন আগে। অর্থাৎ দেখলেই বোঝা যাচ্ছে বা শুনলেই বোঝা যাচ্ছে যে সে মৃত্যুর আগে তার ভালোবাসার, তার প্রেমিকার, তার স্ত্রীর যন্ত্রণায় যে সে কতটা কাতর ছিল, যে তার মৃত্যুর কদিন আগেও সে তার স্ত্রীকে স্মরণ করতে করতে, তাকে নিয়ে কবিতা লিখতে লিখতে তারপর সে মৃত্যুবরণ করেন। অতএব মনে করাই যেতে পারে যে এই কবিতাটি লেখার পেছনে অনুপ্রেরণা কে দিয়েছে? তার মৃত স্ত্রী। নেক্সট আমরা জানব কবিতাটি কটা স্ট্যাঞ্জা আছে, কী ধরনের রাইম স্কিম আছে। এই কবিতাতে 6টা স্ট্যাঞ্জাস আছে, আর প্রত্যেকটা লাইনের মধ্যে বা প্রত্যেকটা স্ট্যাঞ্জার মধ্যে কোনো বিশেষ রাইম স্কিম নেই। প্রত্যেকটা লাইনের ছন্দ, প্রত্যেকটা লাইন কিন্তু এলোমেলো, ছন্দহীন। এটা যেন কবির সেই স্ত্রীকে হারানোর যে একটা মানসিক অবস্থা, এলোমেলো হতাশাগ্রস্ত অবস্থাকেই যেন কবিতার লাইনগুলো তুলে ধরেছে। নেক্সট আমরা আসবো এটা কি ধরনের, কোন জনরার কবিতা। এটাকে কবি মনে করেছেন ব্যালেড। কবি বলেছেন এটা ব্যালেড ধরনের কবিতা। কিন্তু ব্যালেড কবিতা মানে কি? এই কবিতাগুলো হয় একটু গানের মতো, ছন্দ থাকে যার মধ্যে, এবং যেটা একটা গল্প বলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে রোম্যান্টিক হয়, ভালোবাসার হয়, কিংবা ট্র্যাজিক, দুঃখের হয়, এবং ক্লিয়ার রাইম থাকে, ক্লিয়ার রাইম স্কিম থাকে, ছন্দ থাকে, রিদম থাকে। হ্যাঁ, কিন্তু এই কবিতাতে কি আছে? নেই তো। এবং তাহলে আমরা কি করতে পারি? এটাকে আমরা এলিজি বলতে পারি। এলিজি মানে কি? কোন ধরনের কবিতাকে এলিজি বলে? এমন এক ধরনের কবিতা যেখানে কবি গানের মাধ্যমে বা কবিতার মাধ্যমে এক্সপ্রেস করে, প্রকাশ করে তার দুঃখ, তার শোক, কাউকে হারানোর দুঃখ, হারানোর যন্ত্রণা। এবার এই কবিতাটা এই দুটো জিনিসেরই একটা সংমিশ্রণ। এটা ভালোবাসার কবিতাও, এবং ভালোবাসাকে হারানোর পরে যে যন্ত্রণা, সেই যন্ত্রণার প্রকাশ এই কবিতাটা। তাহলে আমরা একাধারে এটাকে ব্যালেড বলতে পারি বা এলিজি বলতে পারি। যেহেতু এটাকে কবি ব্যালেড বলে চিহ্নিত করেছে, আমরা ব্যালেডই বলবো। প্রথমে ছোট্ট করে কবিতাটির সামারি আমি বলে দিচ্ছি। কবিতাতে এই বক্তা, তার প্রেমিকা অ্যানাবেল লি, এরা ইয়াং লাভার্স ছিল, ছোট থেকে একে অপরকে ভালোবাসতো, এবং তাদের ভালোবাসাটা এতটাই স্ট্রং ছিল, এতটাই পবিত্র ছিল যে স্বর্গের যারা এঞ্জেল তারা পর্যন্ত হিংসা বোধ করত।
এর ফলে কি হয়, তাদের হিংসার ফলে একদিন বড় ঠান্ডা হাওয়া আসে এবং সেই হাওয়া অ্যানাবেল লিকে মেরে ফেলে। কিছু একটা হয় রোগ। যদিও অ্যানাবেল লি মারা যায়, তাদের যে ভালোবাসা সেটা কিন্তু আনব্রোকেন থাকে, ভাঙে না। মৃত্যুর পরেও তাদের দুজনকে কেউ আলাদা করতে পারে না। এখানে বক্তা সে রোজ গিয়ে তার প্রেমিকা অ্যানাবেল লিয়ের কবর, যেখানে সমুদ্রের পাশে, সেই কবরের পাশে শুয়ে থাকে এবং সবসময় তার স্বপ্ন দেখে। এবার চলো লাইন বাই লাইন প্রত্যেকটা লাইনের এক্সপ্লানেশন করে দিচ্ছি। কবিতার নাম অ্যানাবেল লি, লিখেছেন এডগার অ্যালেন পো। স্ট্যাঞ্জা 1। It was many and many a year ago, অনেক অনেক বছর আগে, in a kingdom by the sea, সমুদ্রের পাড়ে একটি রাজ্যে, that a maiden, একটা মেয়ে থাকতো, there lived, সেখানে বসবাস করত, whom you may know, যাকে হয়তো তোমরা চিনতে পারো, by the name of অ্যানাবেল লি, অ্যানাবেল লি নামে সেই মেয়েটিকে তোমরা চিনতে পারো। And this maiden, she lived with no other thought than to love. এই মেয়েটি যখন বেঁচে ছিল, সে অন্য কোনো কিছু ভাবতো না, শুধু আমাকে ভালোবাসা ছাড়া। And be loved by me, এবং আমার কাছ থেকে ভালোবাসা পাওয়া ছাড়া তার আর অন্য কিছু চাওয়ারও ছিল না। অতএব মেয়েটি বক্তাকে ভালোবাসতো, বক্তাও মেয়েটিকে ভালোবাসতো। Stanza 2. I was a child and she was a child. আমিও ছোট ছিলাম, অ্যানাবেল লি সেও ছোট ছিল। In this kingdom by the sea, এই রাজ্যে সমুদ্রের পাড়ে। But we loved with a love, আমরা এতটাই ভালোবাসতাম একে অপরকে, that was more than love, পৃথিবীতে সবাই যে পার্থিব ভালোবাসা বাসে, অর্থাৎ যার মধ্যে অনেক ভালোবাসার মধ্যে অনেক শর্ত লুকিয়ে থাকে, কিন্তু আমাদের দুজনের ভালোবাসার মধ্যে সেই স্বার্থ ছিল না, আমাদের ভালোবাসা ছিল পবিত্র, নিঃস্বার্থ এবং শক্তিমান। I and my অ্যানাবেল লি, আমি এবং আমার প্রেমিকা অ্যানাবেল লি, with a love, এতটাই ভালোবাসতাম একে অপরকে, that, যে the winged seraphs, seraphs হচ্ছে এই খ্রিস্টানদের মতে স্বর্গের সব থেকে উচ্চ মানের কিছু এঞ্জেল, তাদেরকে সেরাফস বলা হতো, তাদের ডানা থাকতো, তাই বলতো যে উইন্ড সেরাফস। কবি বলছে যে সেই ডানাওয়ালা উচ্চ এঞ্জেলরাও অফ হেভেন, স্বর্গের, কভেটেড, কভেটেড মানে হচ্ছে কোনো কিছু দখল করার বা পাওয়ার ইচ্ছা, যেটা অন্য কারোর আছে কিন্তু আমি সেটা পেতে চাই, এই যে একটা লোভ, এই লোভটাকেই বলে কভেটেড। সেই ডানাওয়ালা সেরাপ বা এঞ্জেলরা আমাদের ভালোবাসা, হার অ্যান্ড মি, আমার এবং অ্যানাবেল লিয়ের যে ভালোবাসা সেটা তারা পেতে চাইতো, তারা লোভ করতো, তারা হিংসা করতো। স্ট্যাঞ্জা 3. And this the reason, আর এই কারণেই, এই এঞ্জেলদের হিংসার কারণেই, লোভের কারণেই, নজর দেওয়ার কারণেই, that long ago, অনেক দিন আগে, in this kingdom by the sea, সমুদ্রের পাড়ে এই রাজ্যে, a wind blew out, একটা হাওয়ার দমকা বাতাস এলো, of a cloud, out of a cloud, মেঘের ভেতর থেকে চলে এলো, চিলিং, খুব ঠান্ডা হাওয়া। ক্লাউডের মধ্যে থেকে মানে হেভেন থেকে আসার কথা বলছে, যে হেভেন থেকে এসছে মানে কারা, কারা এই হাওয়াটা পাঠিয়েছে, কারা চায় না এরা একে অপরকে ভালোবাসুক, কাদের নজর লেগে গেছে, সেই এঞ্জেলরা এর জন্য দায়ী, তারা এই ঠান্ডা হাওয়া পাঠিয়েছে, যেটা কিনা কি করেছে, নিয়ে চলে গেছে মাই বিউটিফুল অ্যানাবেল লি, এই অ্যানাবেল লিকে বক্তার কাছ থেকে কেড়ে নিয়েছে, অর্থাৎ এই ঠান্ডা হাওয়া লাগার কারণে অ্যানাবেল লি মারা গেছে। সো দ্যাট হার হাই বর্ন কিংসম্যান কেম, তাই একদিন সেই হাই বর্ন অর্থাৎ অ্যানাবেল লিয়ের পরিবার, অর্থাৎ তারা রাজ্যের রাজা, অর্থাৎ উচ্চ বংশের সেই কিংসম্যান, তার আত্মীয়রা, রিলেটিভসরা, কেম, একদিন এলো, অ্যান্ড বোর হার অ্যাওয়ে, তাকে নিয়ে চলে গেল, বোর হার অ্যাওয়ে, তাকে বয়ে নিয়ে চলে গেল, ফ্রম মি, আমার কাছ থেকে,
টু শাট হার আপ, হ্যাঁ, এবং তাকে বন্ধ করে দিল। কোথায় বন্ধ করে দিল? ইন এ সেপলকে। সেপলকে মানে হচ্ছে আ গ্রেভ, কবরে, অর্থাৎ মারা গেছে তো, তাই জন্য বলছে যে আমার অ্যানাবেলিকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল তারা, এবং তাকে কবরে দিয়ে দিল, কবর দিয়ে দিল তাকে। সেপলকে মানে কি? সেপলকে মানে হচ্ছে আ গ্রেভ ইন দিস কিংডম বাই দ্য সি। আর তার কবরটা কোথায় দেওয়া হলো? এই রাজ্যেই, সমুদ্রের পাড়ে। স্ট্যান্জা 4. The angels not half so happy in heaven. এবং যারা এঞ্জেল ছিল তারা কিন্তু খুশি ছিল না যতটা আমরা খুশি ছিলাম, যতটা অ্যানাবেল লি আর বক্তা খুশি ছিল, ততটা হেভেনে থেকে এঞ্জেলরা খুশি ছিল না। হাফ সো হ্যাপি ইন হেভেন, আমাদের খুশির অর্ধেকও তারা পায়নি। ওয়েন্ট এনভিং হার অ্যান্ড মি, তারা আমাকে এবং অ্যানাবেল লি এর ভালোবাসাকে হিংসা করত, এনভি করত। ইয়েস, হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য রিজন, এটাই ছিল সেই কারণ। অ্যাজ অল মেন নো, আর সবাই জানে, ইন দিস কিংডম বাই দ্য সি, সমুদ্রের পাড়ে সেই রাজ্যে, দ্যাট দ্য উইন্ড কেম, একটা হাওয়া এলো, আউট অফ দ্য ক্লাউড, সেই মেঘের ভেতর থেকে, চিলিং ঠান্ডা হাওয়া, অ্যান্ড কিলিং মাই অ্যানাবেল লি, আর আমার অ্যানাবেল লিকে মেরে ফেললো সেই হাওয়া। এই হাওয়াটা কেন এসেছিল? সেই এঞ্জেলদের হিংসার কারণে। তারা কেড়ে নিল অ্যানাবেল লিকে। এটা কার চিন্তা? কে মনে করছে? এটা বক্তা মনে করছে যে এঞ্জেলরা হিংসা করেছিল এবং তাদের পাঠানো সেই ঠান্ডা হাওয়ার জন্যেই রোগে ভুগে আমার অ্যানাবেল লি মারা গেল। স্ট্যান্জা 5. But our love, it was stronger by far than the love of those. বলছে আমাদের ভালোবাসা বেশি শক্তিশালী ছিল, অনেক বেশি, বাই ফার দ্যান দ্য লাভ অফ দোজ, সেই সমস্ত মানুষের ভালোবাসার থেকেও বেশি শক্তিশালী ছিল। হু ওয়্যার ওল্ডার দ্যান উই, যারা আমাদের থেকে বয়সে বড় ছিল, তাদের মধ্যে যে ভালোবাসা ছিল, তাদের থেকেও বেশি ভালোবাসা আমাদের মধ্যে ছিল। অফ মেনি ফার ওয়াইজার দ্যান উই, যারা আমাদের থেকে জ্ঞানী বেশি ছিল, সেই জ্ঞানী মানুষদের ভালোবাসার থেকেও আমাদের ভালোবাসা বেশি শক্তিশালী ছিল। অ্যান্ড নাইদার দ্য এঞ্জেলস ইন হেভেন অ্যাভাভ, এবং আমাদের ভালোবাসার শক্তি ছিল সেই সমস্ত স্বর্গে থাকা, হেভেনে থাকা এঞ্জেলসদের থেকেও বেশি শক্তিশালী। নর দ্য ডেমন্স ডাউন আন্ডার দ্য সি, পাতালে, সমুদ্রের নিচে পাতালে যে রাক্ষসরা, যে ডেমনরা থাকে, তাদের থেকেও শক্তিশালী ছিল। এবং কোনো স্বর্গের এঞ্জেলস এবং নরকের ডেমন পারত না, ক্যান এভার, ডিজ এভার মানে হচ্ছে সেপারেট করতে পারতো না, আমাদেরকে আলাদা করতে পারতো না, মাই সোল ফ্রম দ্য সোল অফ দ্য বিউটিফুল অ্যানাবেল লি। হয়তো তাদের শরীর, মৃত্যুর পরে শরীর হয়তো আলাদা করে দিতে পেরেছে, দুজনকে ফিজিক্যালি আলাদা করে দিতে পেরেছে, কিন্তু তাদের স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে, এবং তাদেরকে তাদের আত্মাটাকে স্পিরিচুয়ালি তাদেরকে আলাদা করতে পারেনি। তাদের আত্মা, তাদের ভালোবাসা, এইটাকে কিন্তু কোনো স্বর্গের এঞ্জেল এবং নরকের ডেমন কিন্তু আলাদা করতে পারেনি। ডিজেভার মানে টু সেপারেট। অ্যানাবেল লি মারা গেছে, কিন্তু তাদের আত্মা আজও একই রয়েছে। স্ট্যান্জা 6. For the moon never beams without bringing me dreams. ব্রিঙ্গিং মি ড্রিমস মানে কি? যে চাঁদ কখনো ওঠেনি আমার চোখে স্বপ্ন না দিয়ে। তাহলে যখন যখন চাঁদ বিমস মানে ফুটে উঠেছে, চকচক করেছে, বিম মানে এখানে শাইন করা, চকচক করা, যতবার চাঁদের আলো চকচক করেছে, ততবার অ্যানাবেল লি আমার স্বপ্নে এসেছে। অফ দ্য বিউটিফুল অ্যানাবেল লি, কার স্বপ্ন দেখেছে? অ্যানাবেল লি এর স্বপ্ন দেখেছে। অ্যান্ড দ্য স্টার্স নেভার রাইজ, কোনোদিন তারারাও ফোটেনি, বাট আই ফিল দ্য ব্রাইট আইজ অফ দ্য বিউটিফুল অ্যানাবেল লি। যতবার তারারা উঠেছে, সেই তারাদের দেখে অ্যানাবেল লি এর সেই উজ্জ্বল চোখের কথা স্মরণ করেছে আমাদের বক্তা। তো যতবার তারা উঠেছে, তারারা কোনোদিন এটা স্মরণ না করিয়ে উঠতে পারেনি। কাকে? অ্যানাবেল লি এর দুই উজ্জ্বল চোখকে না স্মরণ করিয়ে আকাশে ফোটেনি।
And so all the night died. I lie down by the side. যত রাতের সেই বড় বড় সমুদ্রের টাইড স্রোত আসুক না কেন, আমি লাই ডাউন, আমি শুয়েছিলাম বাই দ্য সাইড অফ মাই ডার্লিং। আমি আমার প্রিয়তমার পাশে শুয়েছিলাম। প্রিয়তমার পাশে শুয়ে থাকা মানে আসলে কিসের পাশে শুয়েছিল? যেখানে অ্যানাবেল লির কবর দেওয়া হয়েছে সেই কবরের পাশে। মাই ডার্লিং, আমার প্রিয়তমার পাশ ছাড়া আমি কখনো থাকিনি। অফ মাই ডার্লিং, মাই লাইফ, মাই ব্রাইড, তুমি আমার জীবন, তুমি আমার কনে, আমার বউ। ইন হার শেপলকে দেয়ার বাই দ্য সি, তার সেই শেপলকে মানে কি? তার সেই কবরখানার পাশে যেটা সমুদ্রের পাড়ে আছে, সেইখানেই আমি শুয়ে শুয়ে তোমার পাশে সময় কাটিয়েছি। ইন হার টম, তার সমাধির পাশে। বাই দ্য সাউন্ডিং সি, সেই গর্জিত সমুদ্রের পাশে। তাহলে শেপলকে মানে কি? কবর। আর এখানে বলছে যে তিনি সমুদ্রের পাশে, তার কবরের পাশে শুয়ে আছে। স্লিপস নিয়ার হার টম, এটার মানে কি? যে সে তার ভালোবাসা, তার যে ডিপ ডিভোশন, হ্যাঁ, এবং তার যে গভীর কষ্ট, হতাশা, এটাই ফুটে উঠেছে যে সে তাই জন্য তার কষ্টে, দুঃখে, হতাশায় সে আজও কবরের পাশে শুয়ে আছে। অবশেষে এই কবিতার থেকে আমরা মেইন মেসেজ কি পাই? যে ট্রু লাভ নেভার ডাইজ, সত্যিকারের ভালোবাসা কোনো দিন মরে না। ইভেন হোয়েন দ্য বডি ইজ গান, আজকে অ্যানাবেল লির শরীর নেই, ফিজিক্যালি সে পৃথিবীতে নেই, কিন্তু লাভ রিমেইনস অ্যালাইভ ইন দ্য হার্ট অ্যান্ড সোল। কিন্তু সেই বক্তা অর্থাৎ অ্যানাবেল লির যে প্রেমিক, তার মনে, তার ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু অ্যানাবেল লি আজও জীবিত আছে। Do you think the speaker has found peace by the end of the poem, or is he still suffering? Why?